আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো আজকে অনেকদিন পর একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সো আজকে আপনাদের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আপনাদের অনেকেরই ভিজুয়াল স্টুডিও কোডে বা ভিএস কোডে ইমেজটা কাজ করতেছেন আপনাদের রিয়াক্টে, রাইট? সো অনেকে এই প্রবলেমে আপনারা ফেস করতেছেন, অনেকে প্রবলেম ফেস করতেছেন। অনেক জায়গায় আমি দেখলাম পার্সোনাল আমাকে অনেকে নক করছেন, প্লাস আমি অনেক গ্রুপেও দেখতেছি এই বিষয় নিয়ে অনেক আর কি মেসেজিং বা আপনার পোস্ট করতেছে অনেকেই। সো মানে রাইট একটা সলিউশন তারা পাচ্ছে না, আমি দেখলাম। তো এই জন্য ভিডিওটি মেক করা। ইনশাল্লাহ আজকে ভিডিওটি আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তো প্রবলেমটা কেন হচ্ছে এটাও বুঝতে পারবেন এবং কীভাবে সলভ করতে হবে এটা তো অবশ্যই বুঝতে পারবেন ইনশাল্লাহ। সো প্রথমত প্রবলেমটা কেন হচ্ছে এটা একটু মেনশন করি আপনাদেরকে। সো আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করলাম কিছুক্ষণ আগে আপনার রিয়াক্টের। সো আমি এটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করে ফেলি। সো ভিডিওটি আমি এটা কীভাবে রিয়াক্টের প্রজেক্ট ক্রিয়েট করতে হয় এটা অবশ্যই আপনারা জানা আছে আই থিঙ্ক। সেজন্য আমি এটাকে ভিডিওটা এটা না এনে আর কি ভিডিওটা বাড়ালাম না লেন্থটা। আচ্ছা, সো আমি এখানে ওপেন করে দিচ্ছি। আচ্ছা, তো এটা ওপেন হলো। এখন আমি যদি এখানে আমার ফর এক্সাম্পল আমি যদি একটা ফাইল ক্রিয়েট করি, আমি যদি এখানে বলি ফর এক্সাম্পল আমি হেডার ডট জেস আমি ক্রিয়েট করতে চাচ্ছি সামহাউ। সো আমি এখানে দিলাম। আচ্ছা, আমি এখানে থিমটা চেঞ্জ করে ফেলি, আপনাদের হয়তো এই থিমে মানে প্রবলেম হইতে পারে। আচ্ছা, আমি থিমটা দিয়ে দিই। হ্যাঁ, সো এখানে আমি একটু জুম করে দিচ্ছি আপনাদের ইয়ার জন্য, হ্যাঁ, কোডগুলো আর কি ক্লিয়ারলি দেখার জন্য। দেন এখন আমি যদি এখানে আরএসসি বা এই ধরনের কমান্ড আর কি দিই, এটা তো অবশ্যই কাজ করবে, কারণ আমি এখানে রিয়াক্ট এক্সটেনশন প্যাকটা ইউজ করতেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সকল এক্সটেনশনের লিঙ্কটা আমার দিয়ে দেবো যেগুলো আমি এখানে ইউজ করতেছি, প্লাস যেগুলো আমি মেনলি এখানে মেনশন করতেছি অবশ্যই এগুলো তো অবশ্যই থাকবে মাস্ট। দেন আমি যে ইউজ করতেছি এগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে এগুলো ডাউনলোড করতে পারবেন, ইউজ করতে পারবেন। আচ্ছা, তো মেনলি আমাদের টপিকটা হচ্ছে ইমেজ নিয়ে, রাইট? ইমেজটা কাজ করতেছে না। সো আমি এখানে এটা ক্রিয়েট করলাম, এটা রিয়াক্টের প্রজেক্ট, এটা আপনি দেখতে পারতেছেন। আমি এটাকে ওপেনও করে নিচ্ছি। ওকে, আমি এখানে ইয়ার স্টার্ট দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে এটা আমাদের ব্রাউজার ওপেন হবে, এটা কমন বিষয়, রাইট? সো দেখি আপনার এখানে এটা ওপেন হোক। অ্যান্ড দেন মেইন আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা এখানে দেখবো যে আমাদের ইমেজটা কীভাবে আমরা ফিক্স করতে পারি। সো ইমেজটা যে প্রবলেমটা হচ্ছে, ইমেজটা কাজ করতেছে না, রাইট? HTML এর অটো কমপ্লিকেশন বা বলেন, প্লাস আপনার অটো ইম্পোর্ট বলেন, মডিউল, সেগুলো কাজ করতেছে না। সো মডিউল ইম্পোর্টের বিষয়টা আমরা কথা আজকে বলবো না, আমরা আজকে মেনলি কথা বলবো অটো ইম্পোর্ট, ইট মিনস ইমেজের বিষয়গুলো নিয়ে। সরি, অটো ইম্পোর্ট না, অটো কমপ্লিকেশন HTML ওগুলো নিয়ে কথা বলবো। সো ফার্স্ট অফ অল আমি যদি এখানে H1 টাইপ করলাম, কিছু বলতেছে না, রাইট? আমি যদি এখানে ফর এক্সাম্পল আমি যদি এখানে পি এরকম করি, বাট এখানে এটা কাজ করতেছে কারণ আমি এখানে অটো কমপ্লিটটা মানে ইনস্টল করা আছে আমার। আমি যদি ইনস্টলটে যাই এবং যদি বলি অটো ক্লোজ নামে একটা ট্যাগ আছে, এই যে অটো ক্লোজ, এটা দেওয়া আছে, সেজন্য এটা ক্লোজ হলো। বাট আমার কিন্তু অটো কমপ্লিট আসতেছে না। ইন জেনারেল আমি যদি আমার আমি আপনারা এটা জানেন তো না অটো কমপ্লিট বিষয়টা। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি তাও। আমি যদি এখানে index.html বা এরকম যদি কোনো একটা ফাইল ক্রিয়েট করি এখানে টেস্টিং পারপাসে শুধু, আমি যখন এক্সক্লেমেটরি চিহ্ন দেই তাহলে কিন্তু এখানে আমাদের এখানে অটো কমপ্লিকেশনটা কিন্তু চলে আসতেছে, রাইট? সেম কাজটা যদি আমরা এখানে আমাদের হেডার ডট জেএস এ দিই, আমরা জাভাস্ক্রিপ্টে দিই, এটা কিন্তু কাজ করতেছে না। এটা কিন্তু কাজ করার কথা, রাইট? সো প্রথমত এটার জন্য আপনাদের যেটা করতে হবে কাজ করানোর জন্য, অ্যাট ফার্স্ট, আচ্ছা আমি এটাকে ডিলিট করে রেখি, রাইট? এটা ডিলিট করে দিলাম। আচ্ছা, সো প্রথমত আপনার যেটা করতে হবে, আপনার এখান থেকে ভিউ থেকে আসতে পারেন, অথবা আপনার ডিরেক্টলি এই যেখানে এই সেটিংস চিহ্ন দেখছেন ম্যানেজ, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করার পরে এখানে সেটিংস নামে অপশন আছে, এখানে আসতে পারেন, অথবা কন্ট্রোল প্লাস কমা যদি প্রেস করেন তাহলে এখানে নিয়ে আসবে আপনাকে। দেন আসার পরে সেটিংসে আসবেন, আপনারা যেভাবে হোক এনিহাউ সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে প্রথমত আপনাদের যে সেটিংটা অন করতে হবে সেটা হচ্ছে ইমেট, রাইট? সো EMMET, আপনার ইমেট লিখে সার্চ করবেন। সরি, আপনারা যদি ইমেট এভাবে লেখেন, ঠিক আছে, তাও এখানে ইমেটটা চলে আসবে। সো ইমেট আসার পরে, আচ্ছা এখানে একটু আমরা ওয়েট করি। আচ্ছা, ওকে, সো ইমেট আসার পরে আপনারা শুধুমাত্র EMMET লিখবেন, লেখার পরে এখানে অপশন আসবে, অনেক অপশন আসবে এখানে। আসার পরে আপনি এখান থেকে ইমেটটা চুজ করতে পারেন। চুজ করার পরে এখানে অনেকগুলো অপশন আপনারা পাবেন, বেশ কিছু অপশন পাবেন এখানে। আমাদের এত এইগুলো অপশনের প্রয়োজন নাই, আমাদের মেন অপশন যেটা প্রয়োজন বা যেটা আমাদেরকে এখানে লাগবে সেটা হচ্ছে ইনক্লুড ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? আপনারা ডিরেক্টলি এখানে ইনক্লুড ল্যাঙ্গুয়েজেসও লিখতে পারেন। ইনক্লুড, এখানে ইনক্লুড লিখলেই এখানে কিন্তু এটা চলে আসতেছে, রাইট? ইনক্লুড ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা, তো এটা আসার পরে
আপনাদের যেটা করতে হবে এখানে সুন্দর করে বলা আছে enable emmet abbreviations রাইট in languages that are not supported by default, ঠিক আছে, যেগুলো আর কি বাই ডিফল্ট, যেটা আমাদের যে ডিফল্টভাবে আমাদের ইমেট কাজ করে না যেগুলোতে, বা যেগুলো সাপোর্ট করে না, সেগুলো আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারবো, সেগুলোতে সে মানে কাজ করতে পারবে তখন, ঠিক আছে। তো এটা বলতেছে, তো এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে। আমাদের যেটা করতে হবে, আমাদের এইটাকে কপি করতে হবে। এখানে অপশন দেওয়াই আছে, জাভাস্ক্রিপ্ট অ্যাডে ক্লিক করতে হবে। ফার্স্ট অফ অল আমি আবার দেখিয়ে দিচ্ছি, অ্যাড আইটেম। এটা কিন্তু নাম্বার 1 স্টেপ বা নাম্বার 1 সলিউশন, প্রথমত এটা করতেই হবে। প্রথম স্টেপ এটা বলতে পারেন আপনারা। সো প্রথম স্টেপে আমাদের কি করতে হবে, আমি আবারও এটাকে রিক্যাপ করে দেবো, সমস্যা নাই। সো এখানে ইমেট ইনক্লুড আপনারা লিখতে পারেন, অথবা EMM লিখতে পারেন, অ্যাজ ইউ উইশ, সমস্যা নেই। কিন্তু মেনলি সেটিংসে প্রথমত আসতে হবে। এখান থেকে আসার পরে এখানে EMM ইনক্লুড লিখবেন। লেখার পরে এখানে জাভাস্ক্রিপ্ট আইটেম, এখানে অ্যাড আইটেম করবেন। করার পরে এই জাভাস্ক্রিপ্ট এটাকে আপনারা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে সেকেন্ড যে অপশনটা আছে, মানে সেকেন্ড যে ভ্যালুটা আছে, এটা অবশ্যই কি জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজে আমরা কি মানে কোনটাই ইমেজটাকে ইমপ্লিমেন্ট করবো এটা বলতে হবে সেকেন্ড ইয়াতে, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রিয়াক্টে। তো দেওয়ার পরে এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে এখন যদি আমি এখানে আসি, মানে ইন জেনারেলি আমাদের এখানে কিন্তু কাজ করার কথা, তো দেখতেছেন এখানে কাজ করতেছে, দেখলেন। আমি কিন্তু যখন এটাকে ইনেবল করছিলাম না, আমি যদি আবারও একটু দেখাই আপনাদের, কেটে দিলাম এটা এখান থেকে, আমার কিন্তু এখানে প্রথম স্টেপেই কাজ করতেছে। আমি যদি এখন এক্সক্লেমেটর চিহ্ন দিই, এখানে কিন্তু কাজ করতেছে না, ঠিক আছে। আমি কিন্তু ভিডিওটা আপনাদেরকে প্র্যাকটিস করতেছি না, ভাই দেখতেছেন। সো আমার কিন্তু কাজ করতেছে না। কিন্তু যখনই আমি এখানে এসে এটাকে অ্যাড করে জাভাস্ক্রিপ্ট দেব, এবং এখানে জাভাস্ক্রিপ্ট রিয়াক্টটাকে আমি কপি পেস্ট করে দেব, তখন কিন্তু আমার এটা অটোমেটিক্যালি মানে কাজ করতে স্টার্ট করে দিচ্ছে, রাইট। সো অনেকের এটা এভাবে সলভ হইতে পারে। প্রথম স্টেপে এটা অবশ্যই করতে হবে, যদি হয়ে যায় দ্যাটস গুড, কংগ্রেস আপনাকে। আপনার তাহলে আর পরবর্তী ভিডিও আর মানে ফরওয়ার্ড করার কোনো প্রয়োজন নাই। আর যদি আপনার এতেও কাজ না করে, যদি সলভ না হয় প্রবলেমটা, তাহলে আপনারা নেক্সট স্টেপগুলো দেখতে পারেন। এরপরে যেটা করতে হবে, এটাও ইনেবল করে ফেলছেন, দেন আপনার কাজও করতেছে না, ঠিক আছে, তাও কাজ করতেছে না এখানে সামহাউ। তাহলে আপনারা যেটা করতে পারেন, আপনারা আরেকটা ছোট্ট এবং সহজ একটা ইয়ে করতে পারেন, সেটা হচ্ছে এখানে এক্সটেনশনটাকে আপনারা চেঞ্জ করে দিতে পারেন। একদম সিম্পল, JSX করে দিবেন, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট এন্ড এক্সাম্পল, যেটা আমাদের রিয়াক্টের ফাইলের এক্সটেনশন, ঠিক আছে, ইন জেনারেল। সো ওইটা করে দিবেন, দেওয়ার পরে অটোমেটিক্যালি তখন কাজ করতে স্টার্ট করে দিবে। ফার্স্ট অফ অল আপনাদের এটা কিন্তু মাস্ট বি করতেই হবে, ঠিক আছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, EMM ইনক্লুড যদি আমি এখানে লিখি, এই যে এইটা অবশ্যই আপনাকে ইনক্লুড করে দিতে হবে, কারণ বাই ডিফল্ট আমাদের জাভাস্ক্রিপ্টে ইমেজটা এটা ইনেবল করা থাকে না, সাপোর্টেড না। সো অবশ্যই এটাকে প্রথমত আপনাদের করতে হবে, এই সেটিংটা, এটা রিকোয়ার্ড এবং কম্পালসারি সেটিং, এটা অবশ্যই করতে হবে। অ্যান্ড দেন এইটা করার পরেও যদি আপনাদের কাজ না করে, ইন দ্যাট কেস, ঠিক আছে, আপনারা যেটা করবেন, এই ক্ষেত্রে আপনারা এসে এখানে আপনাদের যে ফাইল বা ফোল্ডারের যে নামটা আপনারা দিবেন, ফাইলের বা কম্পোনেন্টের হোয়াটএভার, সো এইটার নামের শেষে আপনারা এক্সটেনশনটা .jsx করে দেবেন। JS তো ইন জেনারেল থাকবে জাভাস্ক্রিপ্ট ফাইলে, আপনারা এক্সট্রা অ্যাড করে দিবেন, এখানে JSX করে দিবেন, তাহলে জাভাস্ক্রিপ্ট এন্ড XML যেটা রিয়াক্টের ফাইল এক্সটেনশন বা রিয়াক্টের যেটা ফাইল টাইপ, সেটা কিন্তু হয়ে যাবে। হয়ে গেলে আপনারা কিন্তু এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবেন কমপ্লিকেশনগুলো, ঠিক আছে, এই কমপ্লিটগুলো অটোমেটিক্যালি আপনাদের হবে। অ্যান্ড আরেকটা কাজ আপনারা করতে পারেন, উইদাউট চেঞ্জিং দ্য এক্সটেনশন, আপনারা এটা করতে পারবেন। সেটা কি, আমি এখানে এক্সটেনশনটা এটা রাখলাম, থার্ড সলিউশন এটা, রাইট। এখন থার্ড সলিউশন বলতেছি, সেটা হচ্ছে আপনারা এখানে জাভাস্ক্রিপ্ট আছে না, এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা রিয়াক্ট চুজ করবেন। যদিও এটা কিন্তু তেমন একটা বেটার সলিউশন না, কারণ বারবার একটা কম্পোনেন্ট ক্রিয়েট করবেন, এখানে এসে চুজ করে দেন আপনাদেরকে ইয়ে করতে হবে, এটা কিন্তু একটা মানে তেমন একটা বিষয় না, রাইট, সলিউশন না একটা, তাই ওই টাইপের। সো দেন আমি যদি এখানে লিখি, আমার কিন্তু কাজ করতেছে, যদিও আমার ইন জেনারেল এমনি কাজ করতেছিল, তো আপনাদের কাজ করবে অবশ্যই এটা করলে, ফাইল নেমের এক্সটেনশন চেঞ্জ করতে হচ্ছে না। তাহলে তিনটা সলিউশন পেলেন, এই তিনটার মধ্যে অবশ্যই দুইটা কাজ করবে, যদি ফার্স্টটা না করে তাহলে। অ্যান্ড দেন যদি দুইটাও না করে, তিনটাও মেনলি না করে, তিনটার মধ্যে দুইটা তো একটা তো বাদ দিলাম, কারণ একটা তো অবশ্যই করা লাগবে, এটা বাদ দিলাম। দুইটা যে সেটিং দেখালাম, JSX ফাইল এক্সটেনশন করে, এবং এই যে রিয়াক্টের যে ফাইল টাইপ, মানে মেনলি এই ফাইলের যে টাইপে, এটা চেঞ্জ করে, এই দুই স্টেপও যদি বা দুইটাও সলিউশনে আপনাদের যদি কাজ না করে, আপনাদের জন্য আরও একটা সলিউশন আছে। সেটা কি, সেটা হচ্ছে আপনাদের এখানে এইটাকে টাইপও চেঞ্জ করতে হবে না। আমি আরেকটা এখানে কম্পোনেন্ট বা ফাইল ক্রিয়েট করতেছি, এটার নাম দিচ্ছি আমি nap.js। তো ইন জেনারেল যে নাম আপনারা দেন সেটাই দিবেন। দেওয়ার পরে আমি এখানে RSC দিয়ে একটু ইয়েটা ক্রিয়েট করে রাখি, RSC রিয়াক্ট স্টেটলেস কম্পোনেন্ট। দেন আমি এখানে আসলাম, আসার পরে আমি যদি এখানে এক্সটেনশন ট্যাবে যাই, আপনার যেতে হবে, যাওয়ার পরে এখানে আপনারা লিখবেন @
আপনারা লিখতে পারেন, অথবা শুধুমাত্র HTML লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে HTML স্নিপেটস এই এক্সটেনশনটা ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আমি দিয়ে দেবো, অথবা আপনারা এখানে এসে ডিরেক্টলি সার্চ করেও পেতে পারেন। পাওয়ার পরে এখানে আপনারা দেখবেন এটা মোহাম্মদ আব্দুল সাইদ, ঠিক আছে, এই ভাইয়ের মানে ক্রিয়েট করছে বা এই ভাই পাবলিশ করছে। সো অথর নামটা দেখে আপনারা দিতে পারেন। দেন আপনারা আমার এখানে ইনস্টল করা আছে, সো এখানে আমি ইনেবল করলে এটা আমার ইনেবল আবার হয়ে যাবে, আমি ডিসেবল করে রাখছিলাম। সো ইনেবল করে দিবেন, ঠিক আছে। আপনার যদি ডিসেবল থাকে, যদি ইনস্টল করে রাখেন, ঠিক আছে, যদি আগে থেকে ইনস্টল করা থাকে, আপনি যদি ডিসেবল করে রাখেন সেই ক্ষেত্রে এটা কাজ করবে, মানে ইনেবল করার অপশনটা আসবে। আদারওয়াইজ আমি আনইনস্টল করে দেখিয়ে দিচ্ছি, আপনাদের এমন অপশন আসবে, এখান থেকে আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের এটা vscodeটা রিস্টার্ট করে নেবেন। অনেকের পিসি যদি কনফিগারেশন লো হয় তাহলে অটোমেটিক্যালি কাজ নাও করতে পারে। আপনারা কি করবেন, আপনার পিসিটাকে না, সরি, আপনাদের ভিজুয়াল স্টুডিও কোডটাকে সিম্পলি রিস্টার্ট করবেন, মানে ক্লোজ করে আবার ওপেন করবেন। যদি আমার এটা এখন প্রয়োজন হচ্ছে না সেজন্য আমি করতেছি না। সো আপনারা মানে ক্লোজ করে একবার ওপেন করবেন। প্রতিটা সেটিং চেঞ্জ করার পরে আপনারা এটা করার ট্রাই করবেন, ভিজুয়াল স্টুডিও কোডটা ক্লোজ করে আবার রিওপেন করার ট্রাই করবেন। দেন আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে, ঠিক আছে। অনেকের পিসি যদি লো কনফিগারেশন থাকে তাহলে এই ধরনের সমস্যা হয়ে থাকে বা হয়। আচ্ছা, তো দেন কি করবেন, আপনারা ওইটা ইনস্টল করার পরে আপনারা চেক করে দেখবেন আপনাদের কাজ করবে, ঠিক আছে। আমার এখানে কাজ করতেছে, যদিও আমি যদি এখানে H1 লিখি আমার কিন্তু অটোমেটিক্যালি HTML অ্যাব্রিভিয়েশনটা বা আমাদের যে অটো কমপ্লিকেশন এটা কিন্তু আমাদের হচ্ছে বা আমার হচ্ছে, রাইট। সো 3টা স্টেপ বললাম, 3টা স্টেপ যদি ইনশাল্লাহ এই 3টার মধ্যে অবশ্যই 3টাই কাজ করবে আমি এক্সপেক্ট করতেছি। আর যদি না করে, যদি ইন কেস আপনাদের এই 3টা স্টেপ বা 3টা সলিউশনও যদি আপনাদের কাজ না করে, তাহলে আপনাদের যদি আরেকটা সলিউশন আছে, সেটা কি, সেটা হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য ইনফরমেশন আছে, ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে চেষ্টা করব কীভাবে আর কি বিষয়টা আপনারা সলভ করতে পারবেন সেটা, ঠিক আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লাস আপনার কমেন্ট সেকশানে আপনাদের ইয়েটা লিখতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোডের যে ভার্সনটা আছে ওইটা আমাকে মেনশন করতে পারেন, আমি ওইটা অনুযায়ী আপনাদেরকে হেল্প করার ট্রাই করব, প্লাস ওইটা অনুযায়ী ভিডিও একটা মেক করে দেওয়ার ট্রাই করবো আমি। অ্যান্ড দেন আপনাদের আরেকটা আমি সলিউশন বলে দিই, যে ভার্সনের কথা যেহেতু আসলো, এখানে আপনার লেটেস্ট ভার্সন যদি ইউজ করে থাকেন, লেটেস্ট ভার্সনে একটু প্রবলেম হচ্ছে, আপনারা একটা কাজ করতে পারেন, ওল্ডের যে ভার্সনটা আছে, মানে এই ভার্সনের আগের ভার্সনটা, ঠিক আছে, সেটা আপনারা ইউজ করে দেখতে পারেন। যে লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করবো, নয়তো বা আমার কমেন্টের পিনে আমি দিয়ে ট্রাই করব। সকল এক্সটেনশনের প্লাস আমাদের লেটেস্ট যে মানে লেটেস্ট না, ব্যাকডেটেড যে ভিজুয়াল স্টুডিও কোডটা আছে ওইটার লিঙ্কটা আপনারা চাইলে ওইটা ইউজ করে দেখতে পারেন, ওইটাই এই প্রবলেমগুলো হবে না আই থিঙ্ক, ঠিক আছে। লেটেস্ট ভার্সন অনেকের সমস্যা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে তো অবশ্যই ভুলবেন না। অ্যান্ড কথা হবে নেক্সট ভিডিওতে, এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনাদের জন্য এই চ্যানেলে নিত্য নতুন অনেক টপিক আসবে, এই ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড প্লাস প্রবলেম সলভিং রিলেটেড, এবং মেনলি ওভারঅল সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্টের উপর মানে ইন ডিটেইল প্রচুর টিউটোরিয়াল ইনশাল্লাহ ইন ফিউচার আসতেছে আপনাদের জন্য, মানে হাই কোয়ালিটিতে। প্লাস আপনাদের যদি কোনো টপিক বোঝার থাকে বা কোনো কিছু যদি আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো জায়গায় কোনো প্রবলেম থাকে বা মেনলি প্রবলেমে পড়ছেন করতে গিয়ে, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার গ্রুপের লিঙ্ক আছে, আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক আছে, ওখানে জয়েন হতে পারেন। ওখানে কোড আপনারা শেয়ার করতে পারেন, আপনাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারেন, প্রবলেমের মানে স্ক্রিনশটগুলো, দেন আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে হেল্প করার ট্রাই করবো। প্লাস আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের যদি কোনো টপিক বুঝতে সমস্যা হয়, আমি অবশ্যই ওই টপিকে ভিডিও দেওয়ার একটা ট্রাই করব, ঠিক আছে। সো আবারও বলতেছি, আজকের ভিডিও এখানে থাকলো, ভিডিওটা একটু লেন্থি করে ফেললাম, আই এম সরি ফর দ্যাট। সো কথা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।